আমরা হেরেছি। অধিনায়ক স্মিথ সেটা স্বীকার করেছেন এবং ভারতকে তিনি দুবাই খেলার যে সুবিধা, সেই সুবিধা থেকে তিনি বলেছেন যে না, ভারত যোগ্য দল হিসেবেই আমাদেরকে হারিয়েছে। রোহিতরা ভালো খেলেছে এবং তারা জয়ী হয়েছে। ওয়েলকাম মাই চ্যানেল। অবৈধ সুযোগ নিয়ে নয়, যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে ভারত। কি বলেন স্মিথ? হেরে গিয়েও বীর ধর্ম বজায় রাখলেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ। কোনো চক্রান্তের তথ্য, অবৈধ অ্যাডভান্টেজের অভিযোগের অন্ধগলিতে না হেঁটে অস্ট্রেলীয় অধিনায়ক সাফ স্বীকার করে নিলেন ভারত জিতেছে নিজের দমে। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠেছে রোহিতরা। টুর্নামেন্ট শুরুর আগে যে ইস্যু নিয়ে ফিসফাস পর্যন্ত ছিল না, প্রথম ম্যাচে ভারত বাংলাদেশ হাতেই আচমকা যেন মাটি পুড়ে বেরিয়ে আসে দুবাই ফ্যাক্টরের অভিযোগ। বিদ্ধ হয় টিম ইন্ডিয়া, ধুয়ো তোলে ব্রিটিশ মিডিয়া, সঙ্গত দেন নাসের হোসেন, মাইকেল আথারটনের মতো অধিনায়ক এবং অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সও। চোটের জন্য তিনি বাড়িতে বসে, তবু ইনয়ে বিনয়ে বলতে থাকেন ভারত যেহেতু দুবাইয়ের একটি মাঠেই তাদের সমস্ত ম্যাচ খেলছে ও খেলবে, বাকিদের মতো পাকিস্তানের একাধিক শহরে তাদের ঘুরতে হচ্ছে না, তাই গোড়া থেকেই বাড়তি সুবিধা পেয়েছে ভারত, যেটা অবৈধ ও অনৈতিক। এমন কোনো প্রেস কনফারেন্স এখনও পর্যন্ত হয়নি যেখানে সাংবাদিকেরা অধিনায়ক রোহিতের সামনে এই প্রশ্ন উত্থাপন করেননি। গতকালও কোচ গৌতম গম্ভীরকে অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল একই প্রশ্ন, বলা হয় বিজিত অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথের সামনেও। তিনি সমস্ত অনৈতিকতার অভিযোগকে কার্যত বাউন্ডারির বাইরে পাঠিয়ে জোর গলায় বলে দেন ভারত দল যোগ্য টিম হিসেবে ফাইনালে উঠেছে। স্মিথ বলেন, আমি এসব মানছি না, আর এটাই সত্যি, ভারত সত্যি এখানে ভালো ক্রিকেট খেলেছে। দুবাইয়ে পিচ ভারতীয় স্পিনার ও সিমারদের সাহায্য করেছে, তারা আমাদের পরাস্ত করেছে। ভারতই ফাইনালে ওঠার যোগ্য দাবিদার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই কি আখেরে বুমেরাং হলো? 300-এর উপরে রান হলে টক্কর দেওয়া যেত, 264 কি সেখানে খুবই কম? স্কোরবোর্ডের রান যে যথেষ্ট ছিল না, সেটা গতকাল মেনে নিয়েছেন অধিনায়ক। যদিও প্রথমে ব্যাট করাকে কাঠগড়ায় তুলতে নারাজ তিনি। স্মিথ বলেন, আমরা 300-এর উপরে রান তোলার চেষ্টার সুযোগ পেয়েছিলাম, কিন্তু ইনিংসের বিভিন্ন পর্যায়ে নিয়মিত উইকেট পাতে থাকি। যদি পার্টনারশিপগুলো আরও বেশিক্ষণ ধরে রাখা যেত, তাহলে 290 থেকে 300 রান আরামে আমরা করতে পারতাম। পাশাপাশি ফিল্ডিং ও ক্যাচ মিসকেও দুষছেন অস্ট্রেলীয় অধিনায়ক। রোহিত শর্মার দুটো এবং ম্যাচের গুরুত্বপূর্ণ লগ্নে বিরাটের ক্যাচ মিস করেন ম্যাক্সওয়েলরা। স্মিথ বলেন, যখন তুমি কম রানের টার্গেট খাড়া করে মাঠে নামছো, তখন সুযোগ হাত ছাড়া করা চলবে না, তাতে চাপ বাড়তেই থাকে। কিন্তু এটা খেলা, এমনটা হয়ে থাকে, কেউ ইচ্ছে করে ক্যাচ ছাড়ে না, এটা ক্রিকেটের অঙ্গ। আমরা হেরেছি। অধিনায়ক স্মিথ সেটা স্বীকার করেছেন এবং ভারতকে তিনি দুবাই খেলার যে সুবিধা, সেই সুবিধা থেকে তিনি বলেছেন যে না, ভারত যোগ্য দল হিসেবেই আমাদেরকে হারিয়েছে। রোহিতরা ভালো খেলেছে এবং তারা জয়ী হয়েছে। ভিডিও পর্যন্তই।